ঘষলেই চকচক করে। আরে ভাই নিজেরে কইছেছি জুতা না ঘষলে হইবো? একটা মান সম্মান আছে এটা দি। আন্টি রিকোয়েস্ট এবার দেন। পয়সা নেই। আরে বয়স হইছে। সবাই যদি আমাদের একটু দেখতো, একটু দেখান সবাই রে। দেখেন ওর দিকে না দেখেন। ভাই বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রয়েছে এখানে। আমি আফসান আত্মারিকে বলছি, আত্মারিকে বলছি এটা নিউ জার্নি। আর মানুষজন বানাই নিছে বিয়ে। লাইফে কি বিয়ে বাজার কিছু নাই? ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি আরএস ফাইম চৌধুরী একটা ব্লগের উপরে রিঅ্যাকশন। একদমই তাই। আর ব্লগটার টাইটেলটা বলে দিই, মাই রিসেপশন ব্লগ। এই ব্লগের কিন্তু ভিউ গেছে 5 মিলিয়ন। আর এটা রিলিজ করা হচ্ছে 11 মাস আগে। বাপরে বাপ, আলাদাই একটা ব্যাপার। এবং তোমরা অনেকেই জানো যে আমরা আগের দিন কিন্তু একটা ভিডিও করে মানে অর্থাৎ আরএস ফাইম চ্যানেলের একটা ভিডিও করে রিঅ্যাকশন দিয়েছিলাম। তো তোমরা সেখানে কিন্তু অনেকে কমেন্ট করেছিলে যে দাদা তোমরা প্লিজ আরএস ফাইম এর ব্লগটার উপরে প্লিজ রিঅ্যাকশনটা করো। তার জন্য ঝটপট নিয়ে চলে এসেছি। এবং এই ব্লগটা কিন্তু ভাই 46 মিনিটের ভাই। তার জন্য আজকে বেশি কথা বলবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনের দিকে চলে যাব। এবং রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, সেটার নাম হচ্ছে 99% শর্ট। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করো তো ঝটপট সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করছো যে দাদা আমার রিকোয়েস্টের পর তোমরা ভিডিও বানাও। তার জন্য তোমাদের জন্য একটা এক্সট্রা ফিচার্স নিয়ে চলে এসেছি। অর্থাৎ যারা বাংলাদেশের বাইরে থাকছে তারা এই ফিচার্সটা অ্যাড করতে পারবে অথবা ইনেবল থাকতে পারবে। সেই ফিচার্সটার নাম হচ্ছে গিয়ে মেম্বারশিপ। তো তোমরা তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে ফেলো। এবং তো যারা মেম্বারশিপ জয়েন করবে তো তাদের জন্য থাকবে হচ্ছে গিয়ে ডেডিকেট ভাবে লাইভ স্ট্রিম এবং অনেক রকম অনেক কিছু থাকবে। তো তোমরা ঝটপট এবং তাদের রিকোয়েস্ট গুলো ভাই উইথ 10 days এর ভেতরে কিন্তু তাদের রিঅ্যাকশন তাদের রিকোয়েস্টের উপরে রিঅ্যাকশন দেওয়া হবে। বুঝতে পারছো? আলাদা একটা ক্রেজি একটা ব্যাপার। ঝটপট জয়েন করে ফেলো। এবং হচ্ছে তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। একদমই তাই। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন্ট হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন্ট হয়ে যেতে হবে। চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। ঘষলেই চকচক করে। আরে ভাই নিজেরে কইছেছি জুতা না ঘষলে হইবো? একটা মান সম্মান আছে এটা দি। আন্টি রিকোয়েস্ট এবার দেন। পয়সা নেই। আরে বয়স হইছে। সবাই যদি আমাদের একটু দেখতো, একটু দেখান সবাই রে। দেখেন ওর দিকে দেখেন না একটু। দেখেন। ভাই বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রয়েছে এখানে। আমি আফসান আত্মারিকে বলছি, আত্মারিকে বলছি এটা নিউ জার্নি। আর মানুষজন বানাই নিছে বিয়ে। লাইফে কি বিয়ে বাজার কিছু নাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল 2 মিলিয়ন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো থ্যাংক ইউ সো মাচ এট ফার্স্ট কজ আপনাদের থেকে আমি যেই গিফটটা পাইছি সেটা হচ্ছে 2 মিলিয়ন ইউটিউব সাবস্ক্রাইবার্স। একদিনে 1 লাখ সাবস্ক্রাইবার্স কামাইছি। এটা আমি আসলে বুঝতেছিলাম না যে আপনারা কেমনে কি করলেন। 1 লাখ মানুষ আমারে আনসাবস্ক্রাইব করে এমনি বসেছিলেন খালি এই ভ্লগের টাইমে আপনারা গিফট দিবেন বলে। এন্ড এটার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর লাস্ট ভ্লগ অলরেডি ট্রেন্ডিং চলতেছে, ফেসবুকে ট্রেন্ডিং চলতেছে, ইনস্টাগ্রামে ট্রেন্ডিং চলতেছে, টিকটকে ট্রেন্ডিং চলতেছে। তো আমরা চাই যে এই ভিডিও দিয়েও আমরা আরো 2 দিন ট্রেন্ডিং এ থাকতে। এন্ড অনেক ভালো লাগতেছে। বাট একটা জিনিস কি, আবার ফেসবুক দেখতে দেখতে নিজের ছবি দেখতে দেখতে বোরিংও লাগতেছে, মাঝে মাঝে অন্য পোস্ট দিয়েন, ঠিক আছে না গাইজ? তো এখন গাইজ আমরা রেডি হয়ে গেছি, মানে ওয়েডিং রিসেপশন একসাথেই, যেহেতু এটা হয়ে গেছে তো অলমোস্ট রেডি, সবাই রেডি। বাট তোমাদের চাচ্চু যেখানে যায় একটা, যখন কোনো জায়গায় খুশি মনে যায় তখন আল্লাহ রহমতের বৃষ্টি দেয়। এই জন্য সারাদিন ব্যাপী রহমতের বৃষ্টি হইতেছে। এন্ড আমরা গাইস বৃষ্টি নিয়েই বরযাত্রা স্টার্ট করবো। হাসিব পুরা একবারে ছাতা নিছস না? হাসিব অলরেডি ছাতা নিয়ে রাখছে। তো অনেক মজা হবে, লট অফ ফান হবে, ওখানে সবাই আসবে। মানে ওই দিনের মতোই, হলুদের মতোই আমার ক্যামেরা এক একজন মানুষের চেহারার সামনে যাবে, এক একভাবে ফুটেজ নিয়ে আসবে। এন্ড আপনারা ফুল ব্লগ দেখবেন সবাই। এন্ড বিশেষ করে যারা পরিবার নিয়ে ব্লগটা এখন বসে দেখতেছেন, তো এদের জন্য অনেক 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 ভালোবাসা, অনেক দোয়া দিচ্ছেন আমাকে, অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা আমাকে, এই পর্যন্ত নিয়ে আসছেন। তো লেটস গো and let's rock. Leg. Leg. প্রিয়া তো মনে হয় তোকেই লাগছে, দেখ না, প্রিয়া তো মনে হয় তোকেই লাগছে।
এই মামা এটা দে একটু দেখ। বসলেই চকচক করে। আরে ভাই নিজেরে কইছেছি জুতা না কষলে হইব, একটা মান সম্মান এটা দে। খারাপ ফ্যামিলির মানুষজন পাঠাইতে পাঠাইতে আমার জীবন শেষ হয়ে গেছে। 5 গাড়ি অলরেডি লোড দিছি, আরো গাড়ি নিচ্ছে। এগুলো সবগুলার যে মেনটেন করে লোড দিয়ে এত পরিমাণ টাফ ব্যাপার, এটা আমি জানতাম না। অলরেডি আমার 2 টিম পাঠাই দিছি, মানে অনেক পরিমাণে গেস্ট আসবে যারা আমাদের জামাই, শুধু জামাই না, আমাদের জামাই সকল কাজে পারদর্শী। আমার মানে কার বিয়া লাগছে ভাই আমি জানি না, আমি গাড়ি তুলেতেছি। কে আছে সুন্দর লাগতেছে না? না আরে ভাই এটা কি কইলা, তুমি তো মানিজ্জত মেরা লাইলো ভাই। তো যাই হোক, আমরা কিন্তু ফুল টু রেডি এখন আলহামদুলিল্লাহ। আমরা বের হয়ে যেতেছি কারণ আমাদের অনেক কাজ আছে, অনেক এখানে লেট করা যাবে না। অলমোস্ট আমরা সব থেকে লেট। চলো সবাই চলো, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে ভেন্যুতে। সো গাইস, অনেক বড় একটা দায়িত্ব এই সব সেট আপ করা। অলরেডি সব সেট আপ ডান। ভাবছিলাম সব একসাথে যাব, বাট 10টা গাড়ি অলরেডি পাঠাই দিছি। বাসার নিচে মনে হয় 10টা আছে, আর রাস্তার মাঝখানে কিছু গাড়ি আছে। এগুলারে সেট করা ভাই প্রচুর টাফ। তার উপর মোহাম্মদপুরের রাস্তা অনেকগুলো কাটা, জ্যাম লেগে যাবে। দ্যাটস ওয়াই সবগুলা জ্যামের লাইন ক্লিয়ার করার জন্য মনে করেন 5টা বলা আমার নিচে ভিজতেছে, তো প্রচুর পরিমাণে কষ্ট করতেছে। তার উপর আমার ঠান্ডা কাশি, আর আমি লং খাইতেছি। সো লেটস গো। মানে বিয়েতে রিসেপশনে জামাইয়েরই কাজ দেখেন গাইস, আমি কাজ করতেছি সবাই, আমি সবগুলা করতেছি। তো হোপ সো বেস্ট হবে। সবাই আসতেছে। হাসিব এখন ভাইবস, এখন জামাই ভাইবসে চলে আসবে। হ্যাঁ, কথা কম বলতে হবে। লাক্সারিয়াস কার বাপরে বাহ, ইনোভা। আপনি আমার ডার্লিং, আপনি আমার আটকে রাখছেন। আর এর জন্য তো এই ডার্লিং এর অধিকার নিয়েই তো দাঁড়িয়ে আছি। ডার্লিং এর অধিকার নিয়েই তো দাঁড়িয়ে আছি, যে ডার্লিং এর অধিকার কর্তব্য শেষ হবে তারপরে কি লাগছে তাড়াতাড়ি। অবশ্যই খাওয়ার সকল আয়োজন আছে। রাইট রাইট, এর জন্যই বলছি আমাদের খুশি করে দাও, আমরাও হচ্ছে একদম জায়গা খুশি করতে চাই। জামাই তো আমাদের হয়ে গেছে, জামাই কাছে তো আমাদের আবদার আছে। তো ভালো না, খুশি করবো কিভাবে? মিষ্টি কোয়ালিটি তো খারাপ। আমাদের ভালোবাসা কোয়ালিটি অনেক, আমাদের আরো বেশি ভালো। এখানে দেখেন কোয়ালিটি তো আরো ভালো। হ্যাঁ দেখা যাবে। এটা কিন্তু বিরাট এক্সাইটিং একটা ব্যাপার। গরম লাগছে, ঠান্ডা দরকার, আগে ঠান্ডা। এই গেট ধরার আমাদের এখানেও চলে। আমাদের হিন্দু ধর্মেও গেট আমরা জানি যে আমার ডার্লিং আমাকে কোনোভাবেই কোনো করবে না, মানে কি বলে এটাকে? হ্যাঁ অবশ্যই আছে, দেখি তো আমি কোনো দাবি করে। ঠিক আছে, আচ্ছা একটু কোনো সবাই একটু কোনো যতক্ষণ ঘুরবে ততক্ষণ আপনারা জামাইকে দাঁড়া করিয়ে রাখবেন। দাঁড় করিয়ে রাখছে ভাই। আমাদের ভাই আমরা হাফ খুশি হয়ে গেছি, আমাদের আরেকটু খুশি করলে আমরা সমস্যা নাই। কিভাবে নাচতে হবে? 1 লাখ দিতে হবে, 1 লাখ। বাকিটা ভিতরে গিয়ে ইয়ে করা হবে, খুশি করা হবে। না না আমরা এখনই হ্যাঁ রাইট, আমরা এখনই খুশি হয়ে একদম পুরো এন্ট্রি হয়ে যাবে। জামাই কত আরো 1 লাখ টাকাতে গেট ধরেছে। আমরা দেই উইন উইন সিচুয়েশন হইলো না? না না ওরা উইন হইলো, যাই হোক আমরা উইন। আমরা টাকা ছিটা।
ফাইনালি গাইস স্টেজে আমি উঠে গেছি মানজি, এখন কোনো আগে কথা বলো বলা যাবে আমাকে না। কেমন দেখায়? অনেক ভালো লাগতেছে, সুন্দর অনেক লাগতেছে। টাকা দিয়ে আমি সাইজে আসছি, হ্যাঁ, ভালো, কেমন ভালো। দেখায়? অনেক টাকা দিয়ে সেজে এসছো, ভালো হয়েছে। আমি কম টাকায় সাচ্ছি। আমাকে কেমন লাগে বলো? ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইছি আর এসে পড়ছি, শেষ। বলতে বল তোর ভাইকে যে আমাকে কেমন লাগে বলো। ভালো লাগতেছে। ভাল লাগতেছে বললে হবে না, সুন্দর করে প্রত্যেকদিন বলো। ট্রেন্ডে থাকতে আমার ভালো লাগে না এখন আর। ট্রেন্ডে না থাকো, আমি তুমি বলো কেমন দেখে আমাকে। সুন্দর লাগতেছে বলো মাশাআল্লাহ। যে বিউটিফুল, বিউটিফুল, লুক লাইক এ, লুক লাইক এ ওয়াও। থ্যাংক ইউ। ডান। লাক্সারিয়াস ভাই। গাইস আমি রাজীব ভাই আছি। রাজীব ভাই ফাইমেরটা তো দেখলেন, এরকম কত ফাইমের দেখছেন, কত ছোট ভাইয়ের দেখছেন, আমারটা কবে খাবে ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ ভাই, খুব শীঘ্রই তহিদ আফ্রিদির এই বিয়ের খুব ফেমাস একজন ইউটিউবার বাংলাদেশে, ওখানে আমরা সবাই মিলে খুবই ফেমাস এই ইউটিউবার। ওকে যে ডেকোরেশনটা অভিশাপ আছে, দারুণ। সেই অভিশাপ হ্যাঁ। মুক্ত করে দিব আমরা। আচ্ছা তাহলে বলে দেন বাংলাদেশ সবাইকে, মোহাম্মদপুরে সবাই দাওয়াত। সবাই দাওয়াত থাকবে তহিদ আফ্রিদির পক্ষ থেকে। ইনশাআল্লাহ ওটা রাজীব ভাই স্পন্সর ওই দাবড়ি ভাই, ফেমাস ইউটিউবার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 4 বছর পরে যে সাহস করে অ্যানাউন্স করলে এতে আমি খুশি। কিন্তু না, কিছু না। এখন তো ফাইমের যে এরকম একটা খুলে নেওয়ার দরকার, কুত্তাতে কি বলেন সবাই? গরম গরম গায়ে হলুদের ব্লগের পরে এখন এসে বললো হচ্ছে ফাইমের বিয়ের ব্লগ। এখন এখানে হচ্ছে মুদির দোকান, সুইম ভাইয়ের মুদির দোকান। সুইম ভাই হচ্ছে মানে আজকের দিনে যদি সব থেকে কষ্টকর কাজ কেউ করে থাকে তাহলে এটা আমি তিনবার আজকে বললাম। সুইমের হাতে শুধু আগুন জ্বলতেছে। মানে আজকে আমরা ট্রাই করবো হচ্ছে বিয়েতে কি কি হচ্ছে সেটা নিয়ে। এক পার্টি আসে হচ্ছে বিয়েতে একটু সাজুগুজু করে পিকনিক তুলতে, আরেক পার্টি আসে হচ্ছে একটু রিলেশনশিপ যারা হচ্ছে আত্মীয় স্বজন তাদের সাথে ঘুরতে, আরেকটা পার্টি আছে যারা আসে খাওয়া দাওয়া করতে। এখন আমরা দেখবো খাওয়া দাওয়া কি আছে এখানে হচ্ছে, সব খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার। না এর ভিতর ঢুকা যাবে না। এদিকে কি আছে, এটা কি আছে আমার ঠিক আছে। আচ্ছা ভাই, আমি যে প্রমোশন করে দিয়েছি আমরা দুজন, আমরা কি একটু বেশি পাবো না? হ্যাঁ। আচ্ছা কয়টা রান্না কয়টা দিচ্ছে? মানে ভাই বিরিয়ানি। মানে যারা হচ্ছে ভিডিও দেখতেছেন তারা কিন্তু ক্যামেরা মানে মোবাইলের ফোন পায়ের হয়ে মনে কিন্তু স্মেল আসতেছে, বুঝছেন? এদিকে দেখেন, এটা কাটা হয় নাই, এটা কাটা হয় নাই। উত্তরা যদি ভাই বাসে তাহলে আমার দিয়ে দেন, নিয়ে যাবো পার্সেল করে। এখন আমরা এদিকে কি আছে, বুরহানি, পোলা বুরহানি। আর এখানে কি, এখানে চাটনি আছে। এখানে কি কোনো গনা আছে? চাটনি কয় প্লেট আছে? ভাই যদি গণনা দেয় একটা সাইডে যায়, আসো। আচ্ছা পরে পরে পরে। আমরা এখন হচ্ছে অন্যদিকে যাই। খাওয়া দাওয়াটা চলতেই থাকে। একটু সেলিব্রিটি পার্টি, একটু হচ্ছে ফেমাস পার্টি, এর মধ্যে একজন হচ্ছে ভালো। এক্সটেন্ডেড ক্লিপ থাকা চাই, এটা কাটলে খবর আছে। এখন আপনি কেমন লাগতেছে বলেন? ভাই কেমন লাগতেছে মানে কি, এখন কেবল আসলাম, হ্যাঁ। পুরো জায়গা ঘোরা বাকি, ভাইয়ের রিসেপশন, ভাই এখনো মজা করা বাকি। মানে আপনার এখানে আসা মূল ইয়া কি, মানে মন্তব্যটা কি নেবেন আপনি? মানে খাওয়া দাওয়ার ব্যাপারে আসছেন নাকি ফাইমের বিয়ের না খেয়ে যেতে হবে না না, খাওয়াটা ইম্পর্টেন্ট নাকি বিয়েটা ইম্পর্টেন্ট? ভাই, বিয়ার জন্য কুষ্টিয়া থেকে আসছি, এরপরও যদি মনে হয় খাওয়া ইম্পর্টেন্ট তাহলে তো শেষ। আচ্ছা আপনি কি বিয়ে করছেন এখন পর্যন্ত? ভাই বাচ্চা আছে? না, এখন কি এরকম লাগতেছে যে আরেকবার বিয়ে করলে ভালো হতো? আমি কালকে আজ সকালে ফেসবুকে পোস্ট দিয়েছি যে বিয়ে করার মৌসুম ভাই, আরেকটা করা লাগতে পারে। তো ভাই এখন এটা ভালো, এটা ইসলামিক দিকে মানে 4টা বিয়ে করা যায়। আমি তো 4টা। এটা তুমি আমার কি মারতে চাইতেছো? কেন আপনার বউকে আপনার মারবে? আমি তোমার এত, আমি তোমার নাচের প্রশংসা করলাম না। আর সমস্যা নেই। আমি তোমার নাচের এত আপনি সুন্দর এখন করে থানায় গিয়ে প্রশংসা সাধারণ জিডি করে রাখেন। আচ্ছা ভাই, আপনার বিবাহিত মানে জীবনটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। মানে খারাপ এটা কিন্তু ক্যামেরা দিকে ভাই, ক্যামেরা দিকে এটা ভালো কিন্তু বলেন। আমার বন্ধু ফাইম আমার থেকে ভালো জানে। হ্যাঁ, ক্যামেরা দিকে ভালো বলেন না, এটা দর্শক দেখতে দিন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, সুখে আছি। এখন সবার বিয়ে করা উচিত। আপনি ফাইভ থেকে কি অ্যাডভাইস দেবেন বিয়ের জন্য? আমি ফাইম অ্যাডভাইস দিব, ফাইম আমার অ্যাডভাইস দিবে, ফাইম আমার সিনিয়র। তাহলে আমার একটা অ্যাডভাইস, আমি বিয়ে করবো। আমি সবাইকে অ্যাডভাইস দিই, সবাই বিয়ে করেন, সুখে থাকেন। এই যে আমার ক্যামেরার পিছনে ছোট ভাই আছে, ভাই সবাই বিয়ে করতে সুবিধা, যদি ফ্যামিলি না রাজি হয় ভাই, ফ্যামিলি তো রাজি হয় না। তাহলে বিয়ে করো, বিয়ে করো, তাহলে বিয়ে করো, হ্যাঁ বিয়ে করো, তারপরে সব ইনভেস্ট করবো না, সমস্যা নেই, রিটার্ন করো। এখন আমরা যাবো, ও পায়ে গেছি। আল্লাহ ভাই ম্যাচিং জামাইয়ের সাথে। ঠিক আছে ভাই, আপনার কেমন লাগছে বিয়েটা? বাংলাদেশের সবাই মানে আপনার কি মানে celebrity এরকম সব লাগছে না যে এসেছে। আরেকটা বিয়ে করা উচিত আপনার? জনপ্রিয় আর কি লোকজন এসেছে। মনে আছে এটা। আচ্ছা আপনারা কি আবু এটা যে ফাইমের বিয়ে দেখে নাকি ওনার ইচ্ছা করছে আরেকটা বিয়ে করবে? আমি ওই শাড়িটা পরে আছি, ও শেরওয়ানি পরে আছে, দেরি কিসের? আমি তো বউর মতোই সেজে আছি, চলো। এই কাজী কাজী আমিও যাবো। যেতে পারেন, চলো।
উকিল বাপ উকিল বাপ উকিল বাপ যে বড় লোক রাজীব ভাই। আর সাক্ষী 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 কেন উকিল বাপ সাক্ষী এই যে দুইজন সাক্ষী আছে। আসো 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 যাই যাই যারা যারা বড় বড় ইউটিউবার আসছে সবাইকে আমি এখন উকিল বাপ বানাবো। তাহলে দুইবার খাওয়া হবে না খাওয়া দাওয়া হবে। কিন্তু আমি জানি তোমার মনের মধ্যে আর একটা ফায়ার হাউস আছে ভাই এখন আজকে আমি অনেক বেশি হ্যাপি। আর এই ফার্স্ট আমি বিয়ের ব্লগে আজকে তো আজকে আমি কেন খুশি আমি বলি। আমি আগে কোনো জায়গায় জেলায় গেলে বলতাম মামা কবে যে 2 মিলিয়ন হবে, মামা কবে যে 2 মিলিয়ন হবে। অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আজকে। দুইটা সারপ্রাইজ গাইস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেটা আমি মন থেকে চাইছি। ওর বিয়ার দিনে 2 মিলিয়ন হয়েছে আর আজকে ওর বিয়ে হইতেছে। এই জিনিসটা সারা জীবন মনে থাকবে, একদম সারা জীবন। সারা জীবন? হ্যাঁ, আমি আজকে সকালবেলা কিন্তু তোমাকে যে সারা জীবন মনে রাখার কথা ছিল সেটা তো তোমাকে সারা জীবন মনে রাখে নাই। কে মনে রাখো কে মনে রাখলো না এটা ভাইবা থাকা যাবে না, সামনে আগাতে হবে, সামনে আগাতে হবে, সামনে আগাতে হবে। ঠিক আছে ভাই। দেখেন আমি আমার প্রত্যেকটা টিম মেম্বারে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, তারা অসংখ্য পরিশ্রম করছে। হ্যাঁ বলো। কথা আছে, এই যে ছেলে আর মেয়ে ভার্সেস যেই কন্ট্রোভার্সিটা হইলো, যে ঝগড়াটা হইলো, যে ঝগড়াটা হইলো, যে এই যে ছেলে আসলে গাইস আমাদের অনেক কাজ ঝগড়া হইলো, এখানে শুধু মেয়েদের আনসার আছে। আমি যে আনসারগুলো দিচ্ছি এগুলো সব হাসিব ভাই শিওর ঘুষ খেয়ে কাটা দিচ্ছে। এই যে পালাইছে। তো এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাবো মামার কাছে। আপনার হচ্ছে বিয়ে নিয়ে আপনি একটা আমাদেরকে একটা যে কোনো একটা মন্তব্য করেন, মানে ফাহিম ভাইকে আপনি কি বলবেন বিয়ের ব্যাপারে? কার বিয়ে? একটা উপদেশ দেন ফাহিম ভাইকে। ফাহিম ভাইকে তো উপদেশ সারা জীবনে দিয়ে আসলাম, এটাকে জনসমক্ষে বলতে হবে? হ্যাঁ সবাইকে, মানে ফাহিম ভাইয়ের ফ্যানরাও তো ফাহিম ভাইয়ের মতো চিন্তা ভাবনা, বুঝছেন না? না এখন বুঝলাম ফাহিমকে ইয়ে দেবো, বাট তোমারটা কি হবে সেটা আগে বলো। আমার তো কপাল জুটে না। তোমার কপাল জুটে না? আমার, তুমি কি আমার মতো? আপনার কপালে দেখেন কত বড়, আমার কপালে দেখেন কত। না আমার কপাল বড় হইতে তো আমার কপালে না। কি বল আপনার নাই এখন? না আপনার জুটে নাই? না। আচ্ছা মামার আর আমার চয়েস কিন্তু সেম। মামার কিরকম নিয়ে কত মানে খুব সুন্দর, একটু গোলগাল, তারপরে কি বলে এটাকে ভদ্র, সুশীল। না 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 না, ভাই কিছু কোশ্চেন ছিল, অনেক তো গেজেট রিভিউ দিলেন, এবার একটু মানে বিয়ে রিভিউ দিতে হবে। ফাহিমের বিয়েটা কেমন হচ্ছে? মাত্র আসলাম তো, এখন আনবক্সিং হয়েছে, আনবক্সিং হয়ে রিভিউ দেওয়া যায় না। 3-4 দিন 7 দিন 5 দিন ইউজ করতে হবে। এখন ঘুরতে হবে, ছবি তুলতে হবে, খাইতে হবে, সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। গায়ে আসছেন? হ্যাঁ আসছিলাম। আজকে 3 দিন হইতেছে, তাহলে আপনি আমি রিভিউ দেন? না না, বিয়ে গায়ে হলুদ বিয়ের কিছু না ভাই, ওটা একটা এক্সটার্নাল জিনিস, মানুষ ওটা প্যাকেজিং ভাই, বিয়ে মানে দিস ওয়ান, আর কিছু না। আচ্ছা আরেকটা আজকে বিয়ে পড়ানো হইব না, সাইন করবো না, এটাই বিয়ে, আর কিছু বিয়ে না। সাইন তো করে ফেলছো। আচ্ছা ভাই আপনি বিয়ে নিয়ে একটা উপদেশ দেন ফাহিম ভাইকে। মানে ফাহিম তো একটাই কথা বলে, আমি সিঙ্গেল, বুঝেন নাই? এত মানুষ দেখার পরেও সবারই ইনভাইট করে কাছে আনছে, তারপর একটা কথা বলে ভাই আমি তো এই সিঙ্গেল। থিওরি কার থেকে আসছে? এই থিওরি কার থেকে আসছে? এটা আমার এই যে খালবাই থেকে বিয়ে করা লোক দুবাইতে যায়, আমি ভুল করে ভুল মানুষের কাছে এসে আনসার জানতে চাইছি। এখন হচ্ছে ভাই বলেন বিয়ে নিয়ে একটা উপদেশ বলেন। ভাই নিউলি এটা তো দুবাই থেকে আসছে। হ্যাঁ নিউলি ভাই ওই ফাহিমের সাথে যোগাযোগ করে, আমিও সিঙ্গেল, আমি ম্যারিড না, আমিও সিঙ্গেল, ভাইয়ের মতো আমিও সিঙ্গেল। একটা ছেলে কয়টা বিয়ে করা উচিত? না অবশ্যই একটা করা উচিত, অবশ্যই অবশ্যই। আমার তো ভাই দুটা মেয়ে ভালো লাগে, আমি দুটা করতাম। এমন চারটা করা যায়, ঠিক আছে, কিন্তু একটা করা উচিত। এখন আপনার পক্ষে আপনি যদি 4টা করতে চান সেটা তো আলাদা বিষয়। আপনি যদি এফোর্ড করতে পারেন তাহলে 4টাকে 10টা করা যায়। কেন ভাই এফোর্ড করতে পারবেন না? যে বিয়েটা হচ্ছে সব কি ঠিকঠাক ম্যানেজমেন্ট হতেছে? আলহামদুলিল্লাহ আই ট্রাই মাই বেস্ট এবং ফুল টিম বেস্ট ট্রাই করতেছে। একটা কথা হচ্ছে ফাইভ মেনে মনে কিছু শুনতেছে, এই সত্য না হইতে সেটা বলো। শোনো, শুভ কাজে একটু দুর্নাম বেশি হয়, এগুলো কান দিতে হয় না, ঠিক আছে? আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলা? তোমার দেখা যায় না কেন? সবাই কমেন্ট করে। এটা কানে কেন বলা ছিল? হ্যাঁ এটা শুনবে না, সমস্যা। আমি আসলে এই যে ঘুরতে ঘুরতে উঠতে চলে এসেছি ফাহিমের বিয়ে কানে কেন বলো? তোমার সাথে তো আরেকজনকে দেখে আমি এসেকে দেখো, বলো জোরে বলো। ও আচ্ছা এটা তোমার, ও আচ্ছা ঠিক আছে, না বলি। সে এখন উদাও, সেও পারিবারিক জীবন শুরু করে যাচ্ছে। না এগুলো কিচ্ছু না, হুদাই প্রত্যেকবার গুজব ছড়াও কি করতে ভাই? আমার পরে সবাই নক দেখি ভাই বিয়ে করে ফেললেন, একটাবার ডাক দিলেন না। পরিবার পরিকল্পনা ভালো, পরিবার পরিকল্পনা ভালো। ফাইভ মেয়ে এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাবো। তুমি যদি আগে যাও তাহলে আমরা একটু সাহস পাবো, বুঝছো না? ঠিক আছে তোমরা লাইনে দাঁড়াও, আমি নিয়ে আসি। ওনাকে সালাম দিও। ঠিক আছে ঠিক আছে সালাম পৌঁছে যাবে। এখন আমরা আরেক দিকে। নাবিল ভাই লুকায় লাভ নাই। আমি লুকাইছি ভাই, নাবিল ভাইটা কিন্তু একদম প্রকাশিত। আমি তো হলুদের ব্লগ দেখি না। আরে কই ভাই? মানে একটু
রিভিউ দেন আপনার বইবে জীবনটা কেমন যাচ্ছে? অনেক বেটার। ক্যামেরার জন্য বলতেছেন? না না না, আসলে বেটার, অনেক বেটার। এখন আমাদেরকে একটা উপদেশ দিন বইবে তোমরা তাড়াতাড়ি করে ফেলো, যত দ্রুত পারো। আর ফাইভেরটা তো হয়ে গেছে। মানে ফাইভে কি রুলস মেনটেন করতে হবে? ফাইভে একটু বলতে 5-8টা ক্যামেরার সামনে না বলি, এটা ওরে বলবো। ক্যামেরার পিছনে বলেন, আমরা সাউন্ডটা নেবো। এই জিনিসটা অ্যাভয়েড করি আমরা, পরে ঝামেলা হইতে পারে। ও আচ্ছা, একটা কিছু বলেন। না, ও তো ঠিকই আছে, সব দিক দিয়ে পারফেক্ট। পারফেক্ট। হ্যাঁ, এখন আমরা অন্যদিকে যাবো। এক্সকিউজ মি, চেঞ্জ করতেছিলেন? না, যেগুলো পরে বাসা জানি তো, যেগুলো আমি আপনার ভিডিওতে একদিনের পর একদিন মেয়ে চেঞ্জ করতে দেখি, কাপড় চেঞ্জ করা অস্বাভাবিক কিছু না। ইটস বিকজ অফ কন্টেন্ট। কন্টেন্ট যখন ভাই এক মিনিট ভাই এত কাছে কেন? আরে আমরাও কন্টেন্ট বানাচ্ছি, এটা কি কন্টেন্ট না? সবই তো কন্টেন্ট। এটা অ্যাকচুয়ালি তোমাদের ব্লগ, আর আমি হচ্ছে নর্মালি ফানি ভিডিও করি, তো তখন যাকে দরকার। আপনার মধ্যে কি আমাদের ব্লগ দেখে কেউ হাসে না? অবভিয়াসলি হাসে। তো আমাদের ব্লগ দেখে কেউ কাঁদে না? অ্যাকচুয়ালি এটা আমার দোষ। অ্যাকচুয়ালি আমার সাথে একটা মেয়ে আমার সাথে সেকেন্ডবার ভিডিও করতে চায় না, যাতে আমার অন্য মেয়ে খুঁজতে হয়। কেন ভাই? এটা তো ভাই ভিডিও, একটা মেয়ে কি শুধুমাত্র ওর সাথে ভিডিও করতেই চায় না সেকেন্ডবার? এটা তো ভাই ইনফ্লুয়েন্স ক্রিয়া। হ্যাঁ, মানে হচ্ছে না, ওইটার হচ্ছে ক্রিয়া, ইনফ্লুয়েন্স ক্রিয়া। এতগুলোর সাথে কেন ভাই? আমি তোমার একটা কানেক্ট হই, একটা মেয়ের নাম্বার থাকলে আমাকে দাও না, অ্যাড করে দাও না। এই না ভাই, নাম্বার না, সব নেই, খুলেও তো না লোক। এই যে ভাই, তোর তো আমি চিনি ভাই। এই কারে চিনো ভাই? তুই দেখোই নাই? আরে ওর প্রোফাইল পিকচার তুই আর ভাই মানে ওয়ালপেপার দিয়ে রাখছে ভাই। ভাই একটা মানুষের চিন্তা ভাবনা কতটা নেগেটিভ। এই যেখান থেকে নাম্বার আছে, মানে বলতেছে তোমার নামে অনেক কথা বলতেছে, এটা কি সত্য না মিথ্যা? শুধু কি কথা বলছে? বলতেছে কোনো কথা, সত্য না মিথ্যা বলো। সত্য। সত্য? তার মানে বাইরে বিয়ে আসলে হইতেছে, আমরা তো এখন বিশ্বাস করতে পারতেছি না। মিথ্যা 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 গাই, মানে আর কাছে বলো যে যেটা সবাই জানে এটা সত্য না মিথ্যা? যেটা সবাই জানে, হ্যাঁ, যেটা সবাই জানে সত্য না মিথ্যা? মিথ্যা মিথ্যা। মানে সবাই জানে কিন্তু ভাই তুমি বিবাহ হলো সিঙ্গেল। মিথ্যা মিথ্যা? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। মানে ছেলেরা এরকম, মানে বিয়ে করেও সিঙ্গেল দাবি করে। আসতেছে কত টাকা? আমি ফাইম কালকে আমার একটা 5 লাইন দিছে না, আমিও ফাইমে একটা 5 লাইন দিই। আমি জানি এডিটার কাইটা দেবে এটা ভাই। আমি ফাইমকে হানিমুনের টিকিট কোথায় দিব জানেন? কানাডা। ওর বিয়ার আঙ্কেল খাবেন, বেশি বেশি করে খাবেন। একবার না খেলে 2বার অবশ্যই। আর কেউ থাকলে, পরিচয় থাকলে ফোন দিয়ে আসতে বলো। বন্ধু বান্ধব কই তোমার? আরো ডাক দাও, আরো ডাক দাও। কি হইছে? আয় ডাক দাও। দিতেছে তুই যা। এই এখানে আমার ছোট্ট থেকে দেখছেন আপুর জন্য 2টা রোস্ট। খেয়ে যাবেন বেশি বেশি করে খাবেন, ঠিক আছে? বন্ধুর বিয়ে বলে কথা বেশি। মামা 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 কেমন আছে? আমার 3 মামা। মামা 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 ভালো আছে। মামা আগেই বসে পড়ছে। মামা হচ্ছে প্রথম টেস্ট করবে, এরপর দেখবে, এরপর মামা খাবে। ঠিক আছে মামা, আসতেছি মামা, আপনার প্লেট থেকে একটু খাইতে। ক্ষুধা তো আমারও লাগছে। আস্তে পড়ে যাবো তুমি, বাবা পড়ে যাবো। মামা তাহলে তোর চেয়ারের পাশে আরেকটা চেয়ার দেস না, 2টা চেয়ার দিলে কিন্তু একটা বিয়ে। আমি তো ওই এলাকায় যাবো যে এলাকায় এস আছে। বাবা তুই মামা যাস না প্লিজ। এই মানছি একটা প্র্যাঙ্ক করি। কি বলবো? আমি রাস্তা ছিল, আমি যাবো না, ঠিক আছে? আরে কি বলতেছো? যা বেটা, রাস্তা যা, রাস্তা যা। আমি কেমনে বলবো এটা? যা ভাই, এটা তো ব্লগ, যা। কি বলবো? আমি মানছি আমাকে ছিল। আচ্ছা আমি নিয়ে যাই। মানজিয়া সালাম দাও না কেন তুমি? সালাম দিচ্ছ না ভাই? হ্যাঁ, না এমনি বলছে আমার ব্যাপার, মানে আটকে গেলি কেন হঠাৎ? রাফসান, তোর তো রাফসানের ছোট ভাই, তোর চিনো? ও আমাকে এটা শিখাই দিচ্ছে বলে। আমি ওরে বলতেছিলাম, তুমি যা বললাম আমি রাফসানের ছোট ভাই। আর খাওয়া ভালো হয়েছে? খাই তাই। শোন, রোস্ট করিস না, ঠিক আছে? রোজ খাবো রোস্ট খাবে, ঠিক আছে? বসো বসো, ছবি তুলে ফেলি আমরা, একটা আসো। আপনার টিকিটটা কবে কাটবেন? নাকি আপনি টিকিট অনলাইনে কেটে রাখছেন? বলেন।
আচ্ছা আমি এইটার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার ধারণা আমাদের হাদিসে তো কথা আছে যে উই হ্যাভ ক্রিয়েটেড ইউ ইন পেয়ার্স, আমরা তোমাকে জোড়ায় জোড়ায় বানাইছি। তো যে জোড়াটা প্রত্যেকটা মানুষের সুনারও লেটার এট সাম পয়েন্ট মানুষ পাবে। তো হয়তো আমারও জোড়াটা ধরা আছে, এখন কবে হবে এটা আল্লাহর মাঝে। এটা কি অনলাইনে নাকি অফলাইনে? ওই বিষয়ে বেশি তথ্য দেওয়া যাবে না, বাট অন এয়ার হবে কবে এটা যখন খোদা তাআলা চাবে তখন এটা সবাই জানতে পারবে। সব তো আল্লাহর বাট আমি ইচ্ছুক, সব তো আল্লাহর ইশারা হয়, কিন্তু আপনি কিছু বলবেন না। আপডেট আমি দিতে পারি যে আমি ইচ্ছুক, আমি খুবই আগ্রহী এবং ইচ্ছুক। আমি চাই যত দ্রুত সম্ভব। এখন প্রবলেম কি সেই ইচ্ছুক না? তো একটু ভিন্ন আলোচনা। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে তুই এইভাবে ধরে নিতে পারোস যে আমার এখনো বয়স হয়নি। তাহলে ভাই আমার এখন বয়স কিন্তু কালে শুরু হয় না। তুই আমার কত বছর বয়সী বানাইতে তো আমার সবাই গেলে 21 হবে। 21 থাকতে জুনিয়র ভাই আমার 24 চলতেছে। জুনিয়র ভাইদেরকে আমি কোশ্চেন করতেছি, তুমি বলো ভাই ওনার কিছু আছে কিনা? নাই কিছু আছে কিনা? আমার মনে অনেক কিছু আছে। কিছু বলতে কি বুঝিস? মন আছে, সুন্দর চেহারা আছে, বড় অনেক কিছু আছে। অনেক কিছু কি বুঝাতে চাইছিস? বিচার দিলে এনে দেবে অনলাইন সব আছে ভাই। বলে তো কি চাইতাছিস কি? মানে ভিতরে যে কথাটা, মানে ওনার পার্সনটাকে কার সাথে ওনার জোড়া বলতেছে, জোড়া ওই মানুষটা কোন এলাকায় এটা শুধু আমি তোরে কি বললাম, সৃষ্টিকর্তা জোড়া জোড়া বানাইছে, তো আমার জোড়াটাও সময় আসলে ফুটবে। এটা বিধাতার ইচ্ছা। তা আমার জোড়াটা কই ভাই? তোর জোড়া আছে, এটা সময় আসলে ফুটবে। শোন, তোর এমন একটা ব্যবস্থা করা লাগবে যে এক শ্যাম্পু তারা দুজন ইউজ করতে পারে। ভাই আমার তো নিজের 2 শ্যাম্পু লাগে ভাই। এই তাহলে তো তোর শ্যাম্পু নিয়েই ঝগড়া লাগবে। এখন আমি তো ভাই মেন শ্যাম্পু, ও তো মেন শ্যাম্পু দিকে। আরে ওলা তো সব চলে। ফাহিম এবং মানজিয়া দুজনই আমাদের সবচেয়ে বেস্ট দুটো বাচ্চা। তো আমরা ওদের বিয়েতে এসে অনেক হ্যাপি, কেননা এই দুটো বাচ্চাকে আমরা অনেক লাভ করি। আমরা আশা করি ওদের যাতে দাম্পত্য জীবনগুলো অনেক সুন্দর হয় এবং পথ চলার পথে যাতে এভাবেই সারাটি জীবন হাসি খুশি থাকে। ধন্যবাদ সবাইকে। আন্টি রিকোয়েস্ট এবার দেন। বয়স হয়নি। আরে বয়স হয়েছে। বয়স হয় নিজেরা এখন এত ওয়েটিং এর পর এক বিয়ে খাওয়া মানে বিয়ে করার ইচ্ছা শেষ আমাদের। না ভাই, আমার অনেক ইচ্ছা, বিয়ে করার ইচ্ছা আছে। আমার বাসা সবাই যদি দেখো তাই আমরা কেউ একটু রিকোয়েস্ট করো আমার বিয়ে করার জন্য। আর আমার আরেকটা, আমার আম্মু বুঝে না আমার যে কোনো ইচ্ছা নাই বিয়ে করার, কিন্তু সবাই আমার প্রেশার দিচ্ছে অনেক, আমার বিয়ে নাকি খেতে চায়, আমি চাই। আর ও ভালো কথা, ফাহিম ভাইয়ের জন্য অনেক মেয়েরা নাকি কান্না করতেছে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেল। তুই একটা বিয়ে করে ফেল। 1 মিনিট, আমাদের মনে কিন্তু অনেক জায়গা, স্টেডিয়ামের মতন আমাদের মন, ঠিক আছে? নাম রাতুল রিয়াজেদ, হাসান আরিফিন, নবী, সাব্বির মোরাল বিয়ের জন্য পাত্রী খুঁজছে। 10 বছর ধরে মিঙ্গেল, ওগুলা বলে লাভ নেই। আর কি আমাদেরকে সবাই একটু দেখবেন, ঠিক আছে? আর অনেক কালকে বলতে ভুলে গেছি ভাই, তোমার মেয়েদের তো অনেক কষ্ট যে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেল। আমরা বলতেছি তোমাদের মেয়েদের উদ্দেশ্য করে, আমাদের মনে তো বিশাল জায়গা স্টেডিয়ামের মতো, সবাই যদি আমাদের একটু দেখতো, একটু দেখান সবাই দেখেন একটু। হাসান আরিফিন, নবী, রাতুল রিয়াজেদ, সাব্বির মোরাল অনেক এখনো সিঙ্গেল, সবাই মিঙ্গেল। ভিডিও আপলোড দিছো আমরা আজকে একটা Q&A কোয়েশ্চেন করব। রাফসানের ফেভারিট ইউটিউবারের নাম কি? রাকিব হোসেন। আসলে এটা যদি where's that meme, ওই যে এটার পর একটা মিম আসবে না, মানুষজন বানাবে, এই নাও মিম। তো সবার সাথে পরিচয় হওয়ার পর এটা হলো আমাদের সামিনের আম্মু, আর এটা হলো আমাদের সামিনের গার্লফ্রেন্ড লাগে রিশা, আর এটা হলো যে সুস্মি আপু, আর এটা হলো রিশা টিকা। অনেক নরম, অনেক মজা। এরপর এইটা আমার মনে হইতেছে জুসি আর টেন্ডার, এটা অনেক জুসি আর টেন্ডার হয়েছে। এক্সপেক্টেড ফিউচার রোস্টার। আচ্ছা আমি রাফসান 8 তারিখে বলছি একটা নিউ জার্নি, আর মানুষজন বানাই দিচ্ছে বিয়ে। লাইফে কি বিয়ে বাজার কিছু নাই? আমার বয়স কত ভাই? একটা কিন্তু সঠিক, যা রটে তা কিছু হলো কিন্তু ঘটে। ও এটা কিন্তু মাথায় রেখে। আমার বয়স 26 মাত্র। শোনেন, এই যে বিয়ের লগে লগে কিন্তু 2 মিলিয়ন হয়ে গেছে, তাড়াতাড়ি 3 মিলিয়ন করে দেন, যেন বেশি বেশি ভিডিও দেয়। ভাই বিয়ে করলে বরকত বাড়ে না? বিয়ে করলে বরকত বাড়ে। আর যদি
একটা মাইয়া হয় তাহলে তো আরো বরকতের অভাব নাই। অবশ্যই অবশ্যই, আমরা খুব শীঘ্রই খালামণি হতে চাই। চাচ্চু চাচ্চু, এখন অরিজিনাল চাচ্চু থেকে আরেকটা চাচ্চু চাই আমরা তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে যে আমাদের ফাহিম ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। বিশেষ করে ফাহিম ভাই হচ্ছে আমার উস্তাদ। 2017 সালে ফাহিম ভাইয়ের সাথে আমি প্রথম যুক্ত হই এবং সেই দিন ফাহিম ভাই একটা কথা বলে, যে একটা মঞ্চে দাঁড়িয়ে কথা বলে, আমি কোনায় দাঁড়িয়ে শুনছিলাম যে আজকে এখান থেকে আমার কথা শুনে হয়তো বা অনেকেই অনেক বড় কিছু করতে পারবে, আবার অনেকেই কিছু করতে পারবে না। তো ফাহিম ভাইয়ের কথা আমার লাইফে অনেকটা ইম্প্যাক্ট ফেলেছে এবং উপকৃত হয়েছি। হওয়ার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটা পজিশনে পর্যন্ত আসছি। তো আজকে ফাহিম ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে প্রায় ফাহিম ভাইয়ের সাথে পরিচয় 7 থেকে 8 বছর। তো আলহামদুলিল্লাহ ফাহিম ভাইয়ের জন্য দোয়া রইল, তার বিয়ের পরবর্তী জীবনগুলো যেন আরও সুন্দর কাটে এবং আমাদের 64টা ডিভিশন আছে, ডিভিশনের আমাদের অনেক ফ্যান ফলোয়ার আছে, আমাদের অনেক ভাই ব্রাদার আছে, তাদের এখনো বিয়ে হয়নি। আমি দোয়া করি আল্লাহ যেন তাদের বিয়ে খুব দ্রুত কবুল করে নেয়। সবাই বলে আমিন। আমার জন্য একটু দোয়া করো, আমি ভাইয়ের জন্য দোয়া করি, ভাইয়ের বিয়েটাও যেন দ্রুত হয়ে যায়। এত স্মার্ট একটা ছেলে, তার আসলে দ্রুত বিয়ে হয়ে যাওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। আর হিউজ কংগ্রাচুলেশন আসিফ ভাই প্লিজ, ফাহিম ভাই, হাসিফ ভাই, আসিফ ভাই প্লিজ আমাদের এই ক্লিপটা একটু কষ্ট করে দিয়ে দিয়েন ভাই। আসলে আমি বলতে গেলে বলা শেষ হবে না, কারণ ফাহিমের সাথে পরিচয় আজকে অলমোস্ট 6-7 বছর। ফাহিম একজন ভালো মনের মানুষ, সে একজন সাদা মনের মানুষ। হি ইজ এ ভেরি গুড মেন্টালিটি ম্যান। আসলে সত্যকে সবাই স্বীকার করে চলে না, সবাই চায় সত্যকে লুকিয়ে চলার জন্য, বাট ফাহিম ইজ ভেরি গুড ম্যান। সে এই সত্যকে সবসময় সবার মাঝে তুলে ধরে। 4 বছর আগে বিয়ে করেছিল, প্রেমের বিয়ে, সেই স্ট্যাটাসটা আপনারা সবাই দেখেছেন। আজকে সেই পরিণয় থেকে পরিণতি, তাদের আজকে অনেক সুন্দর অনুষ্ঠান। গত পরশুদিনও গায়ে হলুদ ছিল লালমাটিয়া গার্লসে, খুব সুন্দর করে সেই গায়ে হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। আজকে বিয়ের অনুষ্ঠানে পুরা হল কানায় কানায় ভর্তি। আর আমি কংগ্রাচুলেশন টু ফাহিম অ্যান্ড অলসো মার্জিয়া। আর আমি ফাহিমের অল টিম মেম্বারকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই, কারণ কেননা মানুষ মরতেও 10 জন লাগে, বাঁচতেও 10 জন লাগে। টিম মেম্বাররা সহযোগিতায়, ভালোবাসায় তাদের সেই চ্যানেল আরও অনেক দূর এগিয়ে যাক, দূর থেকে বহু দূর। অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আর আমি কংগ্রাচুলেশন জানাই ফাহিমের 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার জন্য। সো ফাইনালি গাইজ আমাদের অলমোস্ট ডান অ্যান্ড শেষের পর্যায়ে। আর মাত্র 40 মিনিটসের মতো আছে এখানের প্রোগ্রাম। তো ইনশাল্লাহ দেন খাবো, খাওয়া দাওয়া শেষ করে তারপর কি করবো রে আসিফ? কার কার ব্লগের ফুটেজ নিয়েছিস তুই? আমি জানি না এখানে যে আমার একটা ব্লগ চলতেছে, বাট বিয়ের ব্লগ চলতেছে। মেক শিওর আপনারা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করছেন। অ্যান্ড 2.1 মিলিয়ন হয়ে যাবো না মনে হয়? হয়ে গেছে মনে হয় অলরেডি, আই ডোন্ট নো। তারপরও আর সেম সিঙ্গেল থাকবে ইনশাল্লাহ। কি দাবি? ছাড়া কিন্তু মানে ছবিগুলো না যাওয়া ছাড়া যাইতে দেবো না। ইউটিউব ছাড়া আজকে হবে না ভাই। আমরা হলুদে ছবি তুলতে পারি না, আমরা ইনশাল্লাহ বিয়েতে ছবি তুলবো। আপনার জন্য বউ বসে আছে, আমার জন্য বাংলাদেশের মেয়েরা বসে আছে, সব মেয়েরা বসে আছে। সো গাইস, আমি আজকে এটা জমাই দিব, বলো। এটা জমাই দিব, এটা জমাই দিব না, নিজের জীবনটা জমাই দিতেছি আর কি। এটা দিলে কিছু হয় না। না 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 আসিফ, চলো আমরা কেক কাটি। আজকে আমাদের সাথে বয়, ঠিক আছে? কিসের আর ব্লগ করবি? নিজের জীবনটা কোরবানি দিয়েই দিলাম। ভালো লাগছে না? ভালো লাগছে না? তোমার ক্লিপই নাই, তুমি খুব মেসেজ ইনবক্সে বললা ভাইয়া তুমি এটা কাজ করলা না, আপুর সাথে আর কি ইয়া করে দিতেছিলাম। আপুর কেউ নাই তো, আমারও কেউ নাই, আপুরও কেউ নাই, তোমার তো কেউ আছে, আমারও কেউ নাই, আপুরও কেউ নাই, একসাথে শুধু চলছিল তোমার তো কেউ আছে, বলো। হ্যাঁ হ্যাঁ, দাবি ফটো নিচ্ছিল। ক্লিপ নাই, বলো 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 বলো। কিছু না ভাই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। তো সবার একটা বিচার আমার কমেন্টে পড়ছে যে ফাহিম ভাইয়ের হলুদে শাহিন ভাইয়ের কোনো ফুটেজ কেন নাই। আমার ব্লগে ফাহিম ভাইয়ের ফুটেজ থাকবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু ফাহিম ভাইয়ের ব্লগে আমার ফুটেজ আজকে তোমরা পেয়ে গেলাম। আর আরেকটা ব্যাপার, ফাহিম ভাই খাইতেছে, আমি এখনো বাসায় যেতে পারি নাই। ফাহিম ভাই খাবে, দেন ফাহিম ভাইয়ের সাথে একটা ছবি তুলবো, দেন আমি আর আমার বউ বাসায় যাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বলছিলাম যে দাদা খাবার টাবার যা হয়েছে না, মানে এরকম বিয়ে যেন ফাহিম ভাই প্রত্যেক বছর হয়, তাহলে এরকম খাবার খেতে পারবো। ফাহিম ভাই
ফাহিম ভাইয়ের বিয়ে হওয়ার কারণে সব টিমের পুরান থেকে নতুন সবাই কিন্তু আমরা একসাথে বসতে পারছি। এর থেকে আনন্দের কিছু হয় না, পুরো ফ্যামিলি আমরা একসাথে। ভাই ভাই তোর একটা চুমা দি ভাই, কতদিন পরে ভাই ভাই কমপ্লিট। আমি কষ্টে খাইতে পারতেছি না, এই খাবার আমার পেট দিয়ে ঢুকতেছে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমি মানতে পারতেছি না। আমার ফাহিম ভাই বিয়ে হয়ে যাচ্ছে, মানজি আপু আমার ফাহিম ভাইকে নিয়ে যাবে। খাওয়ার কামনা করো, কষ্টে খাইতে পারতেছি না। আহা ভাইয়া আরেকটা পিস মাংস খাইলো। বলছিলাম আমার বিয়ে খাওয়া, মামার বিয়ে খাইতেছি বিগত 4 বছর পর, বলতে বলতে আইসা পড়ছে। তবে সবচেয়ে ভালো লাগতেছে 2 মিলিয়ন, এটাই সবচেয়ে স্পেশাল ছিল। মামা একটা গিফট পাইছে, সবচেয়ে বড় গিফট। একই দিনে দুইটা খুশি, আজকে দুইটা খুশি খাওয়ার জন্য 2 মিলিয়ন বললাম, একটু খাওয়ার জন্য পুরো খাইয়েছে। ভাই খাবেন? দাঁড়া খাইয়ে কি হো ভাইয়া, তোমার ওই জায়গায় দেখলাম। আচ্ছা সরি, জায়গা করে দিতেছিলাম, তুমি বাসায় দাও খালি স্ক্রিপ্টেড কাহিনী। ব্লগ চলে দেখো। আমি কার বিয়ে খাচ্ছেন? হ্যাঁ কার বিয়ে খাচ্ছেন? ফাহিমের বিয়ে। ভাই কার বিয়ে খাচ্ছেন? মানজের বিয়া। আমি আসলে আমার ভাইদের জন্য, আমার ভাইরা এত কষ্ট করছে, আমি ভাইদের জন্য কি বলবো ব্লগের লাস্টে বলবো। এখনই তো আর শেষ হচ্ছে না, না আরো কথা বলবো। ছাড়বো না, আজকে ছবি তোলা ছাড়া ছাড়বি না? আমরা হলুদের ছবি তুলতে পারি না একদম। ফ্রিতে দোয়া দিছি, ফ্রিতে। জামাইকে ভালোবাসে হাত ধরতেছে, আমাদের কোনো লেনদেনের কোনো সম্পর্ক না। কেন আমাদের জামাইয়ের হাত অনেক স্ট্রং, এটা একটা রাইডারের হ্যান্ড, এটা কখনো হবে না, নষ্ট হবে না। সো গাইস, আমাদের সাথে মেহেদির আমি পেয়ে গেছি। তো মেহেদি এখন কার লোক এটা আমরা একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি হচ্ছে আমি আগে থেকেই ফাহিম ভাইয়ের সাথে ছিলাম, মাঝখান দিয়ে আমি আলাদা একটু কাজে ছিলাম ব্যস্ত। আপনারা তো জানেনই, দেখছেন কাজে ব্যস্ত। তো এখন থেকে ইনশাল্লাহ ফাহিম ভাইয়ের সাথে আমাকে দেখতে পারবেন। তো সবাই ফাহিম ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আপনারা তো অলওয়েজ ফাহিম ভাইয়ের জন্য দোয়া করেন। যারা ফাহিম ভাইকে সাপোর্ট করে আসছেন এবং আসতেছেন, সবাইকে মন থেকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি ব্লগটা অনেক ভালো হয়েছে। আসলে আমি দেখি না হাসিব কোথায় কোথায় ছিল, বাট আশা করি অনেক ভালো হবে ব্লগটা। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর বাই দ্য ওয়ে, এই আউটফিটটা কিন্তু ব্ল্যাক হাউস দিছে। ব্ল্যাক হাউস খুব দ্রুত গতিতে দিছে, যেমন টাইম খুব কম ছিল, তারপর সুন্দর একটা জিনিস দিছে। এই জন্য ব্ল্যাক হাউসকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই, এত একটা সুন্দরদের বিয়ের জন্য এমন টাইপের শেরানি দরকার। কন্ট্যাক্ট করেন ব্ল্যাক হাউসের সাথে, ইজিলি আপনারা পেয়ে যাবেন, কোনো পেন হবে না। আর ডিসকাউন্ট দিবেন না ভাই? হ্যাঁ, যদি ফাহিম ভাইয়ের নাম কোন ডিসকাউন্ট পাবেন। ব্ল্যাক হাউস তো শুরুই হয়েছে ফাহিম ভাইয়ের ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা, ব্ল্যাক হাউস শুরু হয়েছে কিন্তু ফাহিম ভাই ডিসকাউন্ট দিয়ে। আসলে ওস্তাদের যে জায়গায় ফিতা কাটে, ওটার কপালটা খুলে যায়। আমি চিন্তা করছি, আমি যেদিন বিয়ে করবো, আমার ওই যে গেটটা ধরবো না, ফিতা টাকা নাম মরে যায়, বুঝছেন তো? কিনলে করে দেখা নাম টাকাটা দিব। এই যে হাসিব ভাই, যে হচ্ছে গিয়ে কাশফিয়া মাহিনাপুরের থেকে টাকা খেয়ে ঝগড়ার ফুটেজ শুধু মেয়েদেরটা দিছে। আমি যে পচাইছি এরকম কোনো ফুটেজই দেয় না। এই যে হাসিব ভাই চিনে রাখুন, এটাও মনে হয় দিবা না, যদি সাহস থাকে দিও। আগের ফুটেজটাও দিব, এই ফুটেজটাও দিব, এই ফুটেজে মিলাই দিও যে ব্যাকগ্রাউন্ডে ওই যে আমি ঝগড়া করতেছিলাম, আগের ফুটেজটা আছে। আমার বুঝাইছে কি সাউন্ড শোনা যায় না। আরে কথা বিশ্বাস করার দরকার নেই। সামিন ওর গার্লফ্রেন্ডের কাছে শুধু কট খায়, আর সারা জীবন কট খেয়ে যাবে, কারণ সামিনের মধ্যে সমস্যা আছে। মাননীয় ফটোগ্রাফার সাহেব, তাকে মেসেজ দিলে পাওয়াই যায় না। আচ্ছা, একটা মানুষকে মেসেজ পড়ার জন্য তো বিন্দুমাত্র সময় দেওয়া উচিত। সে মেসেজ দিয়ে আনসেন্ড করে দিলে কীভাবে বুঝবো? আমাদের মাঝখানে একটা সাইকেল স্ট্যান্ড রাইডার, যে এখন বাইক স্ট্যান্ড রাইডার, HR হৃদয় মিরপুরের। আমার ব্লগে নাকি কোনোদিন আসে নাই, এই যে আমার ব্লগে আয় করছো, এরপরে আর কিসে চাষ? এটা কথা কইব না, তুমি যে এখন আমার বাইক চালাও জানো, লাল রঙের। না, প্রথম কথা তোমার হ্যান্ডেল তোমারটা কপি করে আমি লাগাইছিলাম। হ্যাঁ, তো আমার লালের সাথে বেগুনি হয়ে গেছিল, নীল আসলে নীল হয়ে গেছিল। তো ওটাতে অনেক দিন স্টান করছি। আর মানুষ মিরপুরে বলবেন যে ভাই তোমারটা ফাইম ভাই কিনে লিছে, গালায় কয় কি না না, ওটা আলাদা আলাদা ফ্রেম ওটা রং করে ফেলছে, হোয়াইট কালার। কনগ্রাচুলেশন 2 মিলিয়নের জন্য। আর সেলফি ভাই ইনশাআল্লাহ 3 মিলিয়ন হবো।
আমাদের মোহাম্মদপুরের নয়মনি আছে সেই ভাই 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 চলে বল ভাই ভাই আরো চলে ভাই ভাই কাশনাই ভাই ভাই আমার গা ভাই ভাই চলে বল ভাই 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 সবাইকে ভাই ভাই জিতকে ভাই 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 ডায়লগ কিন্তু একটাই ভাই সিঙ্গেল ডায়লগ কিন্তু একটা সিঙ্গেল। আয়নাতে কি দেখো? সব থেকে ভালো মনের মানুষ। ফাইন, তুমি কি দেখো? আকাশের চাঁদ জমিনে কেমনে নাই মাস। আমরা কি দেখি? চৌধুরী বাড়ির বড় বউ। আমরা দেখতেছি সিঙ্গেল একটা ছেলে বসে আছে। আমরা দেখতেছি ছোট্ট আরএস ফাইম আর ছোট্ট মানজিয়া যে কোনো সময় আসবে। একটা জিনিস খেয়াল করছেন গাইস, মানজিয়া কানলো না কেন বুঝলাম না। কান্দে না কা বেশি টাকা মেকআপ আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম। তুমি এখন শান্তি না? তুমি এখন শান্তি। কান্দো কান্দো তাহলে তুলে দিছি না। মানজি আপু, নেক্সট কার বিয়া? তোর বিয়া। কি খুশি। তো আল্লাহর রহমতে সব কিছু সম্পূর্ণ হলো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর সব থেকে বেশি তাকে, যে আমার জন্য এত কিছু করছে, তাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। যে কোনো দিকে তাকায় নেয় আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য, শুধু বলছি আর ইচ্ছা পূরণ করছে। আল্লাহ তাকে অনেক ভালো রাখুক, আলহামদুলিল্লাহ। আমি জানি যে ও কোথায় যাচ্ছে, আমি জানি ও অনেক হ্যাপি, অনেক খুশি থাকবে, এর জন্য আমিও খুশি। কান্না করতেছি কিন্তু কান্না করতেছি না। ও আলাদাই, কার কার স্বপ্ন আছে বলো, কমেন্টে জানিয়ে দাও। দুলা ছাড়া ভাবি ঘরে ঢুকবে না, ডুববে না ডুববে না ডুববে না। হাসি ছাড়া ভাই ঘরে ঢুকবে না, ঢুকবে না, ডুববে না ডুববে না ডুববে না। তাহলে গানটা কোথায়? আমরাও দেখে নিলাম। হ্যাঁ আমরাও দেখে। আমি কোনো বিয়ারে বিয়া করা, তুমি ভাইমের বিয়া, বিয়ারে বিয়া, বিয়ারে বিয়া, বিয়ারে বিয়া, আরব জুড়ে বিয়ারে বিয়া, আমার ভাই বিয়া, বিয়ারে বিয়া, হইয়া গেল, আবার হবে, আমার ভাই সিঙ্গেল। কথা একটাই ফাইম ভাই সিঙ্গেল। হ্যাঁ, ভিডিও করতেছে। আলাদাই ময়। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। সুপারি দাও একটু, এগুলো ফালো আমাদের উপরে। মেয়েদের দাবি মানতে হবে। টাকা দাও, টাকা দাও, আমার তো টাকা নিছে। যেহেতু ডলার চাই, মানজিয়া ভাবি রাগতম ডলারের স্বাগতম। মানজিয়া ভাবি
আচ্ছা দিয়ে লাগে আমার কাছে মিষ্টি খাওয়া মাইয়া কই দিন শেষে ছেলে মানুষ আসসালামু আলাইকুম, আবার চলে আসছি মসজিদে, লালমাটিয়া মসজিদে। এখানে আর কি ফাইমের প্ল্যানিং ছিল যে খাবার দাবার শেষ হলে ওদের জন্য এক্সট্রাভাবে ফাইম প্ল্যানিং করে রাখছি যে ওদেরকে খাবার দিবে, তো ওইটাই দিতে আসছি। আলহামদুলিল্লাহ আমার দায়িত্ব সব কিছু পালন করছি। একটা সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদেরকে ভালো আমাদেরকে সাপোর্ট করবেন, জানি সামনে আরও আগে যেতে পারি। আর কোনো ভুল টুটি হলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। তোর কিছু বলার আছে? না আমি আর কি বলবো, নাবের অনেকদিন পরে ব্লগে এন্ট্রি হয়েছে। নাবের কি খবর সবার? আসলে দেখতে দেখতে ফাইম ভাইয়ের বিয়েটা আমরা খেয়েই ফেললাম। যেখানে আমরা ভাবছিলাম যে ফাইম ভাইয়ের বিয়ে করবে না, কিন্তু করে ফেলছে। হাসিব ভাই তো বলছিল আমরা কি বসের বিয়ে খাবো না, কিন্তু বসের বিয়েও খাইলাম। বসের বিয়ে শেষ, এতিমদের জন্য কিছু ছোট ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটা করে দেওয়ার হইলো, শেষ হইলো। এখন আমরা বাসায় যাবো না, এখন আমরা বাসার দিকে চলে যাবো। দেখা হবে আপনাদের সাথে আবার পরে কোনো এক ব্লগে। আমরা মনে করেন এখন ঘড়িতে সময় বাজতেছে 5:30, আর আমি মাত্র আসলাম। নিজেকে এখানে আগেই উঠাই দেওয়া হয়েছিল। আর আমরা আছি হচ্ছে ইশাকা রাজমণিতে, বাকি সবাই আছে, সায়ান, এরপরে এই চিল্লার পার্টি, এইসব নাবিল ভাই, নাবিল ভাইয়ের ওয়াইফ সবাই আছে। আমার যে আসে আমরা কাটি এটা। হ্যাঁ তাড়াতাড়ি কাটো। আবার ফুল, জীবনটা ফুলময় হয়ে গেছে রে। এ রে বেটা রে ফুল, সেই সেই ও সাজাই নাই, ওর লোক সাজাইছে। আমি জাস্ট বলে দিছি, ও বলে দিছে। ঠিক আছে ভাই, আমার আইডিয়া চল। ফাইভ So that's it guys, thank you so much for watching this video. If you like this video, don't forget to share. ঠিক আছে, সো এই ব্লগ দিয়ে ইনশাল্লাহ আমরা আবারও একটা ইউটিউবে ট্রেন্ডিংয়ে যাব, ট্রেন্ডিংয়ে দেখতে চাই। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। তো ভালো থাকবেন সবাই, বিকজ এই দুইটা ব্লগ আমাদের অনেক হিট ব্লগ ছিল। অ্যান্ড একটা ব্লগের মাধ্যমে আপনারা আমাদেরকে 1 লাখ সাবস্ক্রাইবার দিয়েছেন, অ্যান্ড এটা অনেক জোস ব্যাপার ছিল। এই গিফটটা অসাধারণ। অ্যান্ড 2 মিলিয়ন হয়ে গেছে, এখন আমরা বলবো হইছে 3 মিলিয়ন টার্গেট করতে হবে। তোমার যে ভালো থাকো, সুস্থ থাকো, তোয়া রাখি। আমি গেলাম একটু পার্টি করি আমাদের বাচ্চাদের সাথে। রুম সাথে তো কি হচ্ছে, পার্টি তো ভাইদের সাথেই হবে। আমি এখন সিঙ্গেল। বাই বাই, আল্লাহ হাফেজ। মানে এত বড় একটা ব্লগ আর কি আমরা রিঅ্যাকশন করলাম, মনেই হলো না যে 46 মিনিট ধরে বসেছিলাম, মনে হলো জাস্ট বসেছি আর উঠলাম। মনে হচ্ছিল পুরো স্ক্রিনে দেখছি না, আমি নিজেও ফিল করছি, মানে পুরো ঢুকে গেছি। সত্যি আমার মনে হচ্ছে আমরাও এনজয় করছি তার বিয়েটা। সত্যি মানে মনেই হলো না, মনে হলো জাস্ট বসেছিলাম, জাস্ট উঠলাম। মানে এতটা এন্টারটেইনিং ছিল, এতটাই ভালো ছিল। আর আমরা ফাইম ভাইকে হয়তো চিনতাম, তোমাদের মাধ্যমে চিনতে পেরেছি, আর তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইটুকুই বলবো। তাহলে আজকের জন্য এইটুকুনি কি, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে। তাহলে বাই বাই।